আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো আমরা মা মেয়ে সাথে হচ্ছে আমার বাবা ছোট ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো কী উদ্দেশ্যে যাচ্ছি এতক্ষণ হয়তো বা আপনারা আমার থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন। তো আমরা যাবার পথে বাহিরে অনেক ঝড় বইতেছিল, তাছাড়া আকাশের অবস্থাও খারাপ। তারপরও মনে হলো যে আজ যদি না যাই আর যাওয়া হবে না। তো সেজন্য আমরা এমন অবস্থায় বেরিয়ে পড়লাম। সকালে তো অনেক রোদ ছিল, মানে এত গরম। প্রথমে টেনশনে ছিলাম যে এত গরমের মধ্যে কিভাবে যে বাহিরে যাব, কিন্তু এখন তো আকাশের অবস্থা খুবই খারাপ। তো তাই আর কোনো দিক না তাকিয়ে হচ্ছে এই অবস্থাতে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা একটা গাড়ি নিয়েছি, তো আমাদের একটা পরিচিত গাড়ি। তো এই গাড়ি দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি লিচুর বাগানের উদ্দেশ্যে। তো আমরা যাব হচ্ছে বিজয়নগর। তো এখন কিন্তু মানে বিজয়নগরটা লিচুর জন্য খুবই বিখ্যাত আর ভাইরালও হয়ে গিয়েছে। তো সবাই কিন্তু যাচ্ছে, আমার আগে অনেকে গিয়ে এসেছে। তো আমি হয়তোবা সবার শেষেই যাচ্ছি। আর এখন লিচু একদম শেষ পর্যায়ে। যাই হোক, দেখা যাক গিয়ে কি পাই আর কি দেখি। তো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিতে আমার মেয়ে তো ভিজে অবস্থা খারাপ। ওর যেই সিটটার মধ্যে বসেছে পুরোটা সিটই ভিজে গিয়েছে। তো আমার ছোট ভাই হচ্ছে পর্দা টানা নিয়ে ব্যস্ত ছিল, এত বৃষ্টি হয়েছিল। কিছুক্ষণ আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়েও ছিলাম, তো বৃষ্টি আর থামছিল না। তাই আমরা এই বৃষ্টি নিয়ে হচ্ছে লিচুর বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই তো ফাইনালি আমরা বিজয়নগর কিন্তু চলেই এসেছি। তো এখানকার মানে ৪-৫টা এলাকা মিলে হচ্ছে এই মানে লিচুর বাগানটা হয়। তো এখন আমরা যতটুকুই যাচ্ছি না কেন, লিচুর বাগান, কাঁঠালের বাগান, আম বাগান এগুলোই দেখতে পাচ্ছিলাম। তো সব কিছুই আমার হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু নিয়েছিলাম ততটুকুই আর কি শেয়ার করা। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমরা প্রথমে এসে একটা লিচু বাগানে ঢুকি। তো আর সেখানে এসে হচ্ছে মানে ওনাদের ব্যবহার আমাদের কাছে একটু ভালো লাগেনি। তো সেজন্য হচ্ছে আমরা আরেকটা বাগানে চলে আসি। তো এখানে তো আমরা আমাদের মন মতো করে ঘুরে ফিরে দেখছিলাম। আর এখানকার লোকরা অনেক পরিশ্রমী, ওনারা সারা রাতি জাগ্রত থেকে হচ্ছে এই লিচু বাগানগুলো পাহারা দেয়। তো যাই হোক, এদিকে আমরা মা মেয়ে তাছাড়া আমার বাবা ছোট ভাই সবাই মিলে ঘুরে ফিরে দেখছিলাম যে আমরা কোন গাছটা থেকে লিচু নিব। তো সেটাই হচ্ছে আমরা এখানে ঘুরে ফিরে পছন্দ করছিলাম। তো এইখানকার কিছু বাগানের লিচু প্রায় শেষ, তো কিছু বাগানের লিচু আছে এরকমই ছিল, যেহেতু একদম শেষ পর্যায়ে। তো যারা আগে এসেছেন তারা হয়তো আরও ভালোভাবে দেখতে পেরেছেন, কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। তো হঠাৎ করে আর কি ডিসিশন নেওয়া, তারপরে হচ্ছে আসা। তো তারপরে ভালো লাগছিল, যেহেতু লিচু বাগানে আসছি, নিজের মতো করে পছন্দ করে লিচু নেওয়া। তাছাড়া ঘুরে ফিরে এখানে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ফটোশ্যুট করছিলাম। তো ছোট বাইকে দিয়ে আর কি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ফটোশ্যুটও করেছিলাম। তো জানি না কতটুকু করতে পেরেছি ভালোভাবে। নিজেরটা নিজে করলে একটু মন মতোভাবে করতে পারি, আর আরেকজনকে দিয়ে করালে এরকমটাই হয়। তো যাই হোক, একা একা তো সব কিছু হচ্ছে মানে ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। তো এদিকে ছোট ভাই হচ্ছে দেখছিল, সাথে বাবাও দেখছিল যে কোন গাছ থেকে লিচু নেওয়া যায়। তো সেই গাছ থেকে ওনারা আমাদেরকে বলছিল যে আপনারা খেয়ে দেখেন তারপরে নেন। তো এখানে আমরা হচ্ছে এই গাছটা থেকে হচ্ছে চয়েস করেছি যে এই গাছ থেকে আমরা লিচু নিব। তো সেই জন্য উনি এই গাছ থেকে লিচু পাড়ছিলেন। তো আমরা এদিকে একটু এদিক সেদিক ঘোরাফেরা করছিলাম। আমার মেয়ে তো খুব খুশি, নিজ হাতে ধরতে পারতেছে, ও ওর মন মতো করে এখানে ঘুরতে ফিরতে পারতেছে। তো তার কাছে খুবই ভালো লাগছিল। তো এই জায়গাটা যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, যা বলার একদমই ভাষা নেই। তো এখানে আমি লিচু ছিলিয়ে খাচ্ছিলাম। তো ওনারা বারবারই আমাদেরকে বলতেছিল যে আপনারা হচ্ছে এগুলো নিয়ে নিয়ে খান। তো আসলে কারো গাছ থেকে এরকমভাবে পারাটাও ঠিক না। তো সেটাও বলছিল যে আপনারা তো কোনো কিছুই মানে লিচু পারতেছেন না, ঘুরে ফিরে দেখতেছেন। তো কত ভালো লাগছে, অনেকে এসে কিছু না বলেই সেগুলো পেরে নিয়ে যায়। ওনারা প্রায় ১০০-র মতো এইখানেই খেয়ে ফেলে আর অল্প কিছু কিনে নিয়ে যায়। তো এরকম করাটা ঠিক না, মানে যারা হচ্ছে এই বাগানে আসেন
তো এরকম কাজটা কেউই করবেন না। একটা মানুষ কিন্তু অনেক পরিশ্রমের বিনিময়ে এই ফলগুলো হয়। তো ওনাদেরকে কেন কষ্ট দিয়ে আপনারা এই কাজগুলো করবেন? যাদের খেতে ইচ্ছে করবে আপনারা টাকা দিয়ে খাবেন। আর এখানে দেখছি অধিকাংশ লোকই আসেন। এসে যার যার মতো করে ওনারা একটা গাড়ি নিয়ে ১০-১২ জন করে আসেন। আর ওনাদের মতো করে ওনারা পেরে নিয়ে যান। তো মানে দেখা যাচ্ছে কি আমরা যেগুলো কেনাকাটা করি এগুলো নিয়ে যাওয়া যায়। কিন্তু মন ইচ্ছা মতো তো আর খাওয়া যায় না চাইলেই। তো খেতে ইচ্ছে করলে যার যা টাকা দিয়ে আমরা কিনে খেতে পারি। তো যাই হোক কেউ কিছু মনে করবেন না। তো ওনারা যেটা বলছিল তো সেই কথা মোতাবেকই হচ্ছে আমার কাছে মানে এই জিনিসটা খুবই খারাপ লেগেছে। আর আমিও কিছু লোকজনকে দেখেছিলাম। আমরা যাওয়ার পর এখানে অনেকেই এসেছেন। তো এদিকে ছোট ভাইও নিজ হাতে ওনাদের সাথে লিচুগুলো পেড়ে দিতেছিল। ওর খুবই ভালো লাগছিল। আর লিচু বাগানে আসার একটাই উদ্দেশ্য এখানে একটু ঘুরে ফিরে মন মতো করে লিচু নেওয়া। তো লিচু বাগানে যে রেট হচ্ছে বাহিরেও কিন্তু একই রেট, কিন্তু তারপরও এই যে বাগানের যে সৌন্দর্যটা সেটা তো আর বাজারে গেলে পাওয়া যাবে না। তো এইখানে এসে নিজের পছন্দ মতো করে ছিঁড়ে নেওয়ার যে কি একটা আনন্দ সেটা যারা আসেন তারাই জানেন। তো এখানে আমরা যেভাবে বলছিলাম ওনারা সেভাবেই প্যাকেট করছিল, যেহেতু আমরা অনেকের মানে আমাদের রিলেটিভদের বাসায় এগুলো পাঠাবো। তো সেজন্য আমরা হচ্ছে বাজার থেকে কিছু ব্যাগ কিনে নিয়ে যাই। তো সেইগুলোতে হচ্ছে ওনারা আর কি প্যাকেট করে করে দিতেছিল। তো জানি না কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি, তারপরও চেষ্টা করেছি। আমি একা হাতে আসলে সম্ভব ছিল না, কেউ যদি মানে আরও কেউ যদি যেত তাহলে আরও বেশি মানে ভালো হতো। তো সবাই মিলেমিশে আর কি ভিডিও ক্লিপটা নিতাম। তো ছোট বোন যাওয়ার কথা ছিল, সে যেহেতু অসুস্থ তো সেজন্য আর যেতে পারেনি। আর এই রাস্তাটা এতটাই খারাপ কি বলবো। তো এইখানে মানে গাড়ির ঝাঁকুনিতে আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। সেইখানে যাওয়ার পর মানে আমার পুরো শরীরটা একদম ব্যথা হয়ে গিয়েছিল। যাই হোক তো এদিকে ঘুরে ফিরে দেখছিলাম। তো এখন যেহেতু আমরা চলে যাব, আমাদের কেনাকাটাও শেষ, লিচু কেনাও কমপ্লিট। তো আমরা প্রায় 1000-এর উপরে লিচু নিয়েছিলাম। তো এরপর হচ্ছে চারপাশটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ইচ্ছে ছিল যে আরও কিছু বাগান ঘুরে দেখে কিনবো, তো পরে আর ইচ্ছে করলো না, যেহেতু এখান থেকে আমাদের পছন্দ হয়ে যায়। তো মেয়ে তো তার নানা ভাইয়ের সাথে বাগানে আসতে পেরে খুব খুশি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এই বাগানে আসবো, তো আসবো আসবো করে সময় সুযোগ আর হয়ে উঠছে না, তাই আর যাওয়া যাচ্ছে না। তো আমরা হচ্ছে বিষ্ণুপুর, কালাছড়া আরও কিছু এলাকা ছিল, তো সেই এলাকাগুলো ঘুরে ঘুরে হচ্ছে লিচু বাগানটা আমরা গাড়ি থেকেই দেখেছিলাম। তো পরে হচ্ছে আমরা বিজয়নগর যে কালাছড়া এলাকাটা, তো ওইখান থেকে আমরা লিচু নিয়েছি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আসার পথে যেহেতু গাড়ি একদম খালি ছিল তাই ঝাঁকুনিটা একটু বেশি পড়েছিল। আর এখন যাবার পথে যেহেতু মানে লিচু ভরপুর ছিল পুরো গাড়ি, তো সেই জন্য একটু কমই ঝাঁকুনিটা লাগছিল। তো যাই হোক যাবার পথে পাহাড় দেখছিলাম, কাঁঠাল বাগান, আম বাগান, লিচু বাগান, তাছাড়া বেগুন গাছ, অনেক কিছু দেখছিলাম। মানে এইসব এলাকায় আগে কখনোই আমার আসা হয়নি, এই তো ফার্স্টবার এসেছি। তো এখানে এসে অনেক কিছুই দেখতে পারছিলাম। আর এখানে দেখছিলাম যে বাগান ছাড়াও অনেকে রাস্তার মধ্যে ডাব, লিচু, তালশাঁস এগুলি হচ্ছে আর কি মানে একদম রাস্তার পাশে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছিল। মানে বাজার ছাড়া যার যার বাড়ির সামনে, যেহেতু এখানকার মানে বাগান আছে, তো অনেকেই এরকমভাবে বিক্রি করছিল, এগুলোই দেখতেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানকার হচ্ছে যাবার পথে এখানকার কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট আমরা দেখছিলাম। তো কিছুদিন পর হয়তো বা এই জায়গাটাতে পানি আসবে, তখন রেস্টুরেন্টগুলো দেখতে আরও ভীষণ ভালো লাগবে। তো এখানকার যে প্রাকৃতিক ভিউগুলো তো আমার কাছে খুবই ভালো লাগছিল, উপভোগ করতে করতে যাচ্ছিলাম পুরোটা রাস্তা। আর আমার মেয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, তার মানে অনেক কিছু জানার ইচ্ছে, যেহেতু এইসব জায়গায় সেই প্রথম এসেছে। তো মেয়ে বলতেছিল যে সে নাকি চিপস খাবে। তো পরে হচ্ছে ছোট ভাই গাড়ি থেকে নেমে গিয়ে একটু সামনে হেঁটে গিয়ে সে 2টা চিপস নিয়ে এসেছে তার ভাগ্নির জন্য। তো এইখানে একটু জ্যামেও পড়েছিলাম, যেহেতু অনেকেই দূর দূরান্ত থেকে আসছে লিচু বাগান দেখার জন্য। আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, তো এখানে অনেকেই এসেছে, মানে অনেকে অনেক জায়গা থেকে আসতেছে, কেউ ঢাকা থেকে আসতেছে, মানে এক একজন এক এক জায়গা থেকে।
তো যাওয়ার পথে এই যে আখাউড়ার এই যে ব্রিজটা, তো সেটাই দেখতেছিলাম। আর এখানে দেখছিলাম যে কিছু মেয়েদের এত সাহস, মানে ওরা এটার উপর কিভাবে বসে আছে সেগুলোই দেখছিলাম। তো যাই হোক, এইসব জায়গাগুলো যেহেতু আমার ফার্স্টবার দেখা, তো ভালোই লাগছিল। তো সেই জন্য একটু ক্যামেরা বন্দি করা। তো আমার তো কখনই সাহস হবে না এইসব ব্রিজের উপরে গিয়ে বসে থাকা। তো ওদের সাহস দেখে আসলে অবাক হচ্ছিলাম। তো আসার পথে এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের কলেজের সামনে একটা ফুচকার কিছু স্টল ছিল। তো ও বলছিল যে এখানে নাকি ভালো ফুচকা পাওয়া যায়। তো সেই জন্য ওরা গিয়েছিল ফুচকা খেতে, আর আমি বলে দিয়েছি আমারটা যেন পার্সেল করে নিয়ে আসে। তো বাড়ির সবার জন্য হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছিল। তো এখানে আমার মেয়ে ওদের সাথে একটু শেয়ার করেছিল আর কি। তো বাবা আবার কিছু সবজি বাজারও করে নিয়ে নেই। তো যাই হোক, তো ওদের ফুচকা খাওয়া শেষ হলে এরপর আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। তো যাবার পথে কিছু লিচু হচ্ছে রিলেটিভের বাসায় পৌঁছে দিয়ে যাব, যেহেতু আমাদের মানে যাবার পথে রাস্তায় হচ্ছে সেই রিলেটিভের বাড়ি। তো সেজন্য আর বাড়ি বয়ে নিয়ে যাব না। তো বাড়ি থেকে তো আবারও নিয়ে আসতে হবে, তাই ছোট ভাই আর হচ্ছে আমার মেয়ে যাচ্ছিল। তো ওরা যাচ্ছিল হচ্ছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে আর কি লিচুগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে ও তো ওর মামার সাথে যাবে বলছিল যে ওর সাথে যাবে, সেজন্য ওকে পাঠিয়ে দিয়েছি। ওরা আর বেশি লেট করেনি, যেহেতু একদম কাছাকাছি বাসা ছিল। তো আমিও বলে দিয়েছি মেয়েকে, তুমি বেশিক্ষণ বসো না, তাড়াতাড়ি চলে এসো। তো ওনারা হচ্ছে যাওয়ার পর ওদেরকে বসতে বলতেছিল, কিন্তু ওরা বসেনি। যাই হোক, তো এমনি তো আন্টিরা ওদেরকে অনেক আদর করে, বাচ্চাদেরকেও, মানে আমার বাচ্চাদেরকে আন্টিও অনেক আদর করে। তো এরপর আমরা হচ্ছে এই তো চলে এসেছি বাসায়। তো আমরা হচ্ছে দুপুর দিকে রওনা দিয়েছিলাম। তো আমাদের ফিরতে ফিরতে সেখানে ঘুরে ফিরে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে তো এখন বসেছি যেগুলো বাসায় রেখে দেওয়া হবে। তো এগুলোর মধ্যে যেগুলো স্পট হয়ে আছে এগুলো হচ্ছে আলাদা করে, বাকিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। তো রিলেটিভদের বাসায় আগামীকাল যেগুলো পৌঁছে দেওয়া হবে সেগুলো হচ্ছে ব্যাগ থেকে খুলে আর কি এই যে ক্যারেটের মধ্যে রেখে দিতেছিলাম। যদি ব্যাগের মধ্যে থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে, যেহেতু আগামীকাল সেগুলো পৌঁছে দিতে হবে। তো যাই হোক, এই ছিল আর কি আমাদের লিচু বাগানে ঘোরাফেরা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সারাদিন জার্নি করে খুবই টায়ার্ড লাগছিল, আর আমার সারা শরীর একদমই ব্যথা হয়ে গিয়েছে, মনে হচ্ছিল যেন আমার মেরুদণ্ড একদম রক্ত জমাট বেঁধে গিয়েছে, এত জাকুড়ি খেয়েছিলাম গাড়ির মধ্যে। তো এখানে আমরা কাজিনরা ছিলাম, তো বসে বসে লিচু খাচ্ছিলাম আর গল্প করছিলাম। যাই হোক, ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে বসে অনেক গল্প করছিলাম। তো সবাই মিলে অনেক কিছু জানতে চাচ্ছিল, সেগুলোই বলছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো এখন যে ক্যারেটের মধ্যে যে লিচুগুলো দেখতে পারতেছেন এগুলি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এই লিচুগুলো হচ্ছে বাসার জন্য। তো বললাম না অনেক লিচু নিয়ে এসেছি। তো যাই হোক, আপুদেরকে তো আর দিতে পারলাম না, তো ভিডিওর মাধ্যমে হচ্ছে শেয়ার করে নিলাম। তো আমার মেয়েও কিন্তু ওই জায়গা থেকে এসে খুবই টায়ার্ড ছিল। তো সে তো এমনিতেও বেশি জার্নি করতে পারে না। তো আজকে সে যেহেতু বাগানে গিয়েছিল তাই তার ঘুম পায়নি, আর নয়তো সে পুরো রাস্তায় ঘুমাতে ঘুমাতে আসতো। তো তার কাছেও খুবই ভালো লেগেছে, কিন্তু আসার পর সে খুবই টায়ার্ড ছিল। তবে বৃষ্টিতে ভিজাতে তার হচ্ছে একটু কাশি হয়ে গিয়েছে, যেহেতু যাবার পথে বৃষ্টিতে ভিজে যেতে হয়েছে। তো আজ লিচু খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।